ইসরায়েলের গাজা গণহত্যার বিরুদ্ধে সরব ব্রাজিলের প্রেসিডেন্টের ওপর এবার নেমে এসেছে যুক্তরাষ্ট্রের খড়গ। তারা ব্রাজিলের বিভিন্ন পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার অহংকার এবং যুক্তরাষ্ট্রের সাথে ঠিকমতো আলোচনা না করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার পেছনে কেবল বাণিজ্যই নয়, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রাজিলের সাম্প্রতিক নানা মন্তব্য ও রাজনৈতিক পদক্ষেপেরও বড় ভূমিকা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সাথে সৎ উদ্দেশ্যে কোনো আলোচনা করেনি। তিনি আরও বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তার দেশের মানুষের কল্যাণের চাইতে নিজের ইগো বা অহংকারকেই বেশি প্রাধান্য দিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন সেকশন 301-এর অধীনে এই শুল্ক আরোপ করা হবে। তাদের দাবি, 1 বছর ধরে চলা মার্কিন তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল বাণিজ্য, মেধাস্বত্ব এবং বন উজাড়ের ক্ষেত্রে ব্রাজিলের বর্তমান নীতি মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের এই একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক বিবৃতিতে জানিয়েছেন, 15 জুলাই 2026 তারিখটি যুক্তরাষ্ট্র ব্রাজিল সম্পর্কের ইতিহাসে একটি দুঃখজনক মাইলফলক হিসেবে লেখা থাকবে। ব্রাজিলের দাবি, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের কোনো ভিত্তিই নেই। উল্টো মার্কিন সরকারের নিজস্ব পরিসংখ্যান মতেই গত 15 বছরে ব্রাজিলের সাথে বাণিজ্যে যুক্তরাষ্ট্র 42,450 কোটি মার্কিন ডলার লাভ করেছে। ব্রাজিল জানিয়েছে, তারা এর জবাবে নিজেদের দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বাণিজ্যের জন্য নতুন অংশীদার খুঁজবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এর পেছনে গভীর ভূরাজনৈতিক কারণ থাকতে পারে। প্রেসিডেন্ট লুলার অধীনে ব্রাজিল সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু কঠোর অবস্থান নিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান ইসরায়েলিদের আগ্রাসনকে ক্রমাগত সমালোচনা করেছেন। 2024 সালের শুরুর দিকে তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ইহুদি নিধন বা হলোকস্টের সাথে তুলনা করেছিলেন। তিনি সে সময় স্পষ্টভাবে বলেছিলেন, গাজায় যা হচ্ছে তা কোনো যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এর ফলে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং লুলাকে অবাঞ্ছিত ব্যক্তি বা পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে লজ্জাজনক বলে আখ্যা দেন। যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ব্রাজিলের প্রেসিডেন্ট আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ব্রিক্স জোটে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার ব্যবহার কমানোর বা ডলারাইজেশনের ওপর জোর দিয়েছেন। এছাড়া ব্রাজিলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ওপর কড়াকড়ি আরোপ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ব্রাজিলের তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এছাড়া ব্রাজিলের আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাক না গলানোর কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এরই জের ধরে 2025 সালেও বলসোনারোর বিচারের প্রতিবাদে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপ করেছিল। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করে দেয়, কারণ ট্রাম্প বেআইনিভাবে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরই মার্কিন প্রশাসন নতুন করে সেকশন 301 আইনের মাধ্যমে এই 25% শুল্ক আরোপের পথে হাঁটল। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের এই দ্বন্দ্ব এখন আর কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বৈশ্বিক রাজনীতির একটি বড় অংশে পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র শুল্কের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা করছে, অন্যদিকে ব্রাজিলও স্বাধীন বৈদেশিক নীতির ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।